নিজের থেকেও ভালোবাসি এই সংসারটাকে বেশি। তাই তো এই সংসারটার জন্য আমি প্রাণপাত করে দিতে পারি, করেও থাকি। তাই সকাল থেকে সন্ধ্যা কিভাবে যে দিনটা চলে যায় নিজের অজান্তে বুঝতেই পারি না। বন্ধুরা, সেরকমই একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। করে আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলায় উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে রোজকার দিনের মতো কাজকর্মে হাত দিয়েছি। বাসি কাজ বলতে ভোরবেলায় উঠে তেমন কিছুই করে উঠতে পারি না। বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঠাকুর প্রণাম করেই লেগে পড়ি রান্নার কাজে। বরমশাই 5টার দিকে উঠে 5:30টার মধ্যে নিচের জল ছড়া দেওয়া থেকে শুরু করে পাম্প চালানো সমস্ত কিছুই করে নেয়। ওই যে ভোরবেলা থেকে উঠে 1 ঘন্টার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে সামনের ঘরটা ভালো করে ডাস্টিং করে নিলাম। আর ঘরটা ডাস্টিং করার পরে বেশ ফ্রেশ লাগে। তবে অনেকে ওই যে ডেলি ঘর মোছে না, আমি কিন্তু ওরকম করতেই পারি না জানো। ঘর না মুছলে আমার যেন মনে হয় আজকে সব কিছু আমার অসম্পূর্ণ থেকে গেল। মানে ঘরটা মুছলেই মনে হয় যেন ঘরটা বেশ সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি লাগছে। বিছানাটা গোছানোর পর ঘরটা না মুছলে যেন ভালোই লাগে না। সে যতই কষ্ট, খুব রেয়ার 1-8 দিন যদি হয়তো একদম পারলাম না তখন এরকমভাবে থেকে যায়। নাহলে কিন্তু প্রত্যেকটা দিন একবার ছেড়ে গরমের সময় 2-3বারও ঘর মুছে থাকি। ছাদে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। সকালে যেগুলো মেলা ছিল সেগুলো সরিয়ে দিলাম। দিয়ে আর এখানটাতে এই দড়িটাতে আমি বেশি জামা কাপড়গুলো মিলিয়ে এই দড়িটা আর এই দুটো পিলারের সাথে যেটা আছে ওই দড়িটা, আর এই পাশের পিলারগুলোতে যে দড়িগুলো বাঁধা আছে ওইগুলোতে বোনটা ওর জামা কাপড়গুলো মেলে। দেখো, প্রত্যেকেরই তো জামা কাপড় মেলতে জায়গা দিতে হবে, না হলে তো রোদের মধ্যে না শুকালে শীতের সময় দেখবে জামা কাপড়ও ভালো শুকোতে চায় না। সেই জন্য আর কি এই দড়িগুলোতে আমি সোনাইয়েরা আমাদের সমস্ত জামাকাপড়গুলো মিলে দিই। আর ওরা যদি বাড়িতে না থাকে তখন দড়ি খালি থাকলে আমি ওগুলোতে মিলি, না হলে কিন্তু আমি সহজে ওগুলো মিলি না। যাই হোক, চলো সোনাইয়ের জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে কেচে নিয়ে চলে এসেছি। সুন্দর করে আমার সোনাইয়ের সবার জামা কাপড়গুলো মিলে দিয়ে অনেক কাচাকুচি তো থাকে প্রত্যেক দিনই। ডেলি বেসিসে আমার প্রায় 1 বালতি করে ডেলি থাকে। তারপরে তো এক্সট্রা থাকলে তখন 2 বালতিও হয়ে যায়। দেখলে তো আগের দিন প্রায় 2 বালতি কাচাকুচি করেছি। সোনাইয়ের এই যে স্কুলের টুপিটাও আজকে কেচে দিয়েছি। দেখো, আজকে যে আর একটা ক্যাপ থাকে সেটা পড়ে গেছে, যার জন্য এটা কেচে দিলাম। আর আগের দিনের ওর ড্রেসগুলো সমস্ত কিছু কেচে পরিষ্কার করে রাখলাম। সারাদিনের মধ্যে মানে ওই 6-7 ঘন্টা বাদ দিলে, মানে 6-7 ঘন্টা ঘুম বাদ দিলে বাকি যে সময়টা থাকে সেই সময়টা যে আমার কীভাবে কাটে, সারাদিন এই সংসারে কাজ, ভগবানের পূজা অর্চনা করা, পূজার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, সিংহাসন, যেমন আমাদেরও ঘর সংসার পরিষ্কার করি তেমনি ভগবানেরও যে জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন, ভগবানকে সেবা, এই করতে করতেই আমার না বাকি শেষ 24 ঘন্টা 6-7 ঘন্টা বাদ দিলে যে সময়টুকু, এই সময়টুকু যে কীভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। অন্য কোনো দিকে তাকাবার মানে ফুরসতই থাকে না। তারপরে যেটুকু সময় পাই একটু এডিটিং করে নিই। তাই তো দেখো 2-3 দিন ছাড়া ছাড়া ভিডিও পোস্ট করছি। এখন যেহেতু মেয়ের এক্সামও চলে এসছে, আর অন্যান্য দিকে সময় দেওয়ারই সুযোগ পাচ্ছি না আর কি। যাই হোক, দেখো যখন যেটা সময় যেটা প্রায়োরিটি দিতে হবে সেটা তো আগেই করতে হবে। তার সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো প্রায় মেলা হয়ে গেছে। এবার চলো আমি স্নান টান করবো, কারণ এখন কিন্তু অনেকটাই বেলা। যাই হোক, সকালে অনেক ঘরের কাজকর্ম, রান্নাঘর এইসবগুলো ছিল বলে আর ভিডিও করতে পারিনি। এরপরে গিয়ে স্নান টান করবো, আবার মেয়েকে আনতে বেরোবো। তারপরে না আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। তারপরে নিয়ে চলে এসে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে নিয়েছিলাম। এই যে বলি না যে ভগবানের সেবা যত্ন এইসব করতেও অনেকটা, তো দেখো 3 বেলা সেবা যত্ন করতেও সময় দিতে হয় আর কি। দেখো এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা নিবেদন করেছি, করে তারপরে অন্যান্য কাজবাজগুলো করেছি। দিন আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম। এটা ফিরে এলাম রবিবার। রবিবারের সকাল মানেই অন্যান্য কিছু খাওয়া দাওয়া। আরও মেয়েও বাড়িতে থাকে, বড়ও বাড়িতে থাকে। এই যে আজকে রুটি, গুড় আর আলুর তরকারি দিয়েছি, সবার জন্যই বেড়ে নিয়েছি, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। খাওয়ানো দাওয়ানোর পর বাবার কাছে পড়তে বসেছিল। এখন ড্রয়িং ক্লাসে যাবে, তাই ব্যাগপ্যাকগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। আর আজকে ভেবেছিলাম ওকে ভাত খাওয়াবো, আমার ভাতও কিন্তু হয়ে গেছে। ভাত আর খাওয়ালাম না, তো রুটি যেহেতু হয়েছে রুটি খেয়ে নিল। আর এখনও ড্রয়িংয়ে যাওয়ার পর আমি এই যে ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি।
ডাস্টিং টাস্টিং করে নেবো এখন, যেহেতু পড়ছিল আর অন্যান্য কাজ বাজও ছিল, রান্নার দিকে ছিলাম যেহেতু, রান্নার কাজটাও বেশিরভাগটাই সেরে নিলাম আর অল্প কিছু হয়তো বেলায় করব। তো সেই জন্য আর কি এখন ঘরদোরের কাজে হাত নিয়েছি। আর কারণ ও পড়ছিল বলে ওর পেছনে ধরো এই ঘরটা বেশি আর কাজ বাজ করিনি আমি, ওই পাশের ঘরগুলোতে টুকটাক কাজ বাজ করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। দেখো, একদিকে একা হাতে করতে গেলে না সারাদিনে তুমি 24 ঘন্টাতেও কাজ শেষ করে উঠতে পারবে না। সংসারের কাজের তো আর বিরাম নেই। তারই মাঝখানে নিজেকেও একটু সময় দেওয়া সত্যি ভীষণ প্রয়োজন, যেটা আমি নিজের জন্য এখন আর না সময় বের করে উঠতেই পারছি না। এত কাজের চাপ থাকে আর কি, দিয়ে আসা নিয়ে আসাগুলোর পর তখন একটু শরীরে রেস্টেরও প্রয়োজন হয়। একটু দুপুরের দিকে মানে বিকেল দিকে একটু শুই, যেটা শোয়াটা একদমই স্বাস্থ্যকর নয়, কিন্তু ওই যে ভোরবেলা উঠি না শুলেও শরীরটা ভীষণ খারাপ লাগে। সমস্ত কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, সিঁড়িটাও একটু ঝাড়ু দিয়ে নেব। দেখো, এইসব করতে করতে না আমার আর সময় থাকে না। সিঁড়ি যে কখনো সিঁড়ি ঝাড়ু দেওয়া, ছাদ ঝাড়ু দেওয়া, আর সামনের উঠানটা পরিষ্কার করা, এইসব করতে করতে সংসারে কখন যে মানে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় তার নেই ঠিক। এদিকে বরমশাই সামনের গেটের এইখানটায় ইট টিটগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে, কারণ এইখানটাও বড্ড মানে এলোমেলোভাবে ইটগুলো অবিন্যস্তভাবে পড়েছিল, তাই এগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে আর কি। আর অনেক দিন ধরে ইটগুলো না ছড়িয়ে ছিটিয়ে আছে, গোছানো গাছানো হয়নি, তাই বললো যে আজকে একটু ঠিকঠাক করে করে গুছিয়ে গাছিয়ে নি। আর করে নিচ্ছে। আর এই যে লাললি দেখো পেছনে যে ঘুরছে। ওদিকে বড়মশাই নিচে কাজ বাজ সারছে, আমি চলে এলাম ছাদে। এসে এই যে দেখো ছাদে জামা কাপড় সব মিলে দিয়ে গেছিলাম, সেগুলো আবার এখন একটু উল্টে পাল্টে দেবো। অনেকগুলো জামা কাপড়, এই যে দেখো মেয়ের ব্লেজারটা উপরে রোদে দিয়েছি। আজকে অনেকটা বেলায় কাচলাম, এখন প্রায় 11টা বেজে গেছে। যেমন সেদিন সেরকমভাবে কাজগুলোকে গোছাই। দেখো আজকে যেহেতু রান্নার কাজটা আমি আগের থেকেই সারছিলাম, আর টিফিন করা, সবাইকে দেয়া, এইগুলো করতে করতে একটু সবার সাথে সময় কাটানো, সেই জন্য আর কি আজকে এই কাজগুলো দেরি হলো। একেবারে স্নান টান করে নিয়েছি। আজকে রান্না করেছি এই যে নোটে শাকের তরকারি, আর এখানে হচ্ছে আলু আর কড়াইশুঁটি দিয়ে তরকারি, মুগের ডাল। আজ যেহেতু মাঘী পূর্ণিমা, সবাইকে মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে দেখো আজকে একটু নিরামিষ খাবো, আর মেয়েকেও এখন এই যে খেতে দিয়েছি। সবাই মিলে একটু ঠাকুরের প্রণাম করে তারপরে দুপুরে খেতে বসলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্টও নিয়েছিলাম, নিয়ে তারপরে এখন সন্ধ্যাবেলায় যে মেয়ে উঠে পড়েছে, ও ড্রয়িং করবে বসে, চা বিস্কিট করে দিলাম। আর আমি ওদিকে সন্ধ্যা নিবেদন করেছি। বর্মশাই একটু বাজারে পাঠালাম, কয়েকটা জিনিস আনতে হবে, পাড়ার দোকানে আর কি যাবে, আর একটু স্টেশনের দিকে যাবে। দেখো, সংসারের মঙ্গলের জন্য আমরা কত কী না করে থাকি বলো। সবাই চায় যে আমাদের সংসারটা একটু ভালো থাকুক, সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলার জন্য এবং সংসারের মঙ্গলের জন্য আমরা কত কিছু করে থাকি। আজ মাঘী পূর্ণিমার দিন, যেহেতু বাড়িতে লক্ষ্মী নারায়ণ আছে, গোপাল আছে, তাই বরকে বললাম যে চলো আজকে একটু শিরনের দিকে। দেখো ফুল টুল সব এনেছিল, তো সমস্ত ভগবানকে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। লক্ষ্মী নারায়ণের জন্য মালা এনেছিল, গোপালের জন্য, রাধারানীর জন্য মালাগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে শিরুনি মাখা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই ব্লগটা রেখেছি, এরপরে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমরা প্রসাদ পেয়েছিলাম। এর ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, বাই বাই।